অনেক পোলাপানরে নিছে, নেওয়ার পরেই আটকায়া বা মারধর কইরা বসায়া নাম ঠিকানা লেখা আমার 8 বছর থেকেই নারায়ণগঞ্জ শিশু কেন্দ্র আমার বন্দি কারাগারে রাখছে। 5টা বছর আমি এখানে বন্দি ছিলাম। তো এখানে রাইখা খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, তো শিক্ষা বেশি অংশ পাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন আমার মা বাবার কুলে ছিলাম তখন আমার বয়স 8। আমি ছোট থাকতে আমি আমার বাড়ি ঘরে ঘোরাফেরা করতাম, মার সাথে বাবার সাথে থাকতাম। তো আমার বাবা মার নাম জানি। আমি একদিন ফট করে আমাদের বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতাম। তো খেলাধুলার থেকে আমি ওদের সাথে ঘুরতে এসেছিলাম মাওনা থেকে শ্রীপুর পর্যন্ত। তারপর ট্রেনে করে হঠাৎ আসলাম, টাকা পয়সা নিয়ে এয়ারপোর্ট আসছি, যে যার মতো চলে গেছে। তা আমি কাজের সন্ধানে ঘুরছি, তাই কাজ পাই নাই বিদায় ডাল ভাত খেয়েছিলাম। তো হঠাৎ ফট করে এক স্যারে বললো কি, এই তুই কাজ করবি হ্যাঁ। আমি বললাম যে কি কাজ, কাজের কথা বললো না। পরে বললো তোর কাজ করবি, কাজ খাবি দাবি। পরে খাবারের কথা বললাম আমি খুব ক্ষুধার্ত, আমি আমার খাবার দেন খাবো। তারপর আমারে এয়ারপোর্ট থেকে বক্সে পুলিশ বক্সে নিয়ে গেছে, নেওয়া হয়েছে। অনেক পোলাপানরে নিছে, নেওয়ার পরেই আটকায়া বা মারধর কইরা বসায়া নাম ঠিকানা লেখা আমার 8 বছর থেকেই নারায়ণগঞ্জ শিশু কেন্দ্র আমার বন্দি কারাগারে রাখছে। 5টা বছর আমি এখানে বন্দি ছিলাম। তো এখানে রাইখা খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা বেশি অংশ পাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নিজের প্রতিষ্ঠানে কাজ কাম কইরা আমি চাইছিলাম যে একটা মানুষ হবো, একটা দেশের নাগরিক। তা আমি মান্ডা এলাকায় 3 বছর গাড়ি চালাইছিলাম। তো গাড়ি চালানোতে আমার অনেক বিপদ আপদ থেকে একদিন চুরি চালানিতে আমি এই জন্য আমি ওইখান থেকে আইসা আমি রোড জগতে আইছিলাম। তারপর ট্রেন জগতে কাজকর্ম করে মন পাইনি, টাকা পয়সা অনেকই লুটপাট করে নিয়ে চলে যায়। অনেক তারপর আমি এই শহরে আইলাম, এই যে কাকটাইল থেকে ফকিরাপুর, এই আপনি বালগাজরা হাটে খাওয়া দাওয়া করতাম। তখন আমি বন্ধনগুলোকে কী করবো, দিনকাল আমার পার করতে হয়, চলাফেরা উড়া বসা খাওয়া দাওয়া, নানকদের কাছে আগে কাজ কাম করে খাইতাম। তো একদিন আমি কাকটাইল মোচরে, তখন আমি আমার বাসায় গেছি কাকটাইল থেকে টাকা জমায়। আমার বাসার কোনো চিত্ত পাইলাম না। আমার ফ্যামিলির, আমার বাপের নাম হলো বেল্লাল তালুকদার, মাতার নাম হলো রুবিনা বেগম, আমার নাম হলো হৃদয়, আমার নাম হৃদয় খান, আমার নাম হৃদয় মোহাম্মদ হৃদয়। তা আমি আমার বাপের বন্ধন করে গেলাম সামনে, না আমার চিনে না, আমি তারা চিনছি। যখন আমি বললাম যে সালাম দিলাম, তিনিও একটা নেতা, মানব চৌরাস্তায় নেতা। তো আমি বললাম ভাইয়া, সালাম দিয়ে বললাম ভাইয়া আমার আব্বু আম্মু দেখছেন, আমাকে চিনতে পারছেন? ওই সে হৃদয়, আমার বাপের নাম বেল্লাল, মাতার নাম রুবি, আপনার বন্ধুর ছেলে আমি। তো কইছি, বললাম, তিনি না আমি সে বিষয়ে জানি না, আমি আমার মতন আমি নিজের চিন্তা করে বাঁচি। তো যাক কইলো, আমি চলে গ্রাম দেশ ঘুরলাম, ঘুরে দেখলাম পকেট টাকা নাই। আবার আমি ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আইসা আমি ঢাকা থাকলাম। ঢাকা কাজকর্ম যায়, এই যে ডেকোরেশনের ওয়াশারের, আগে পাড়া ভালো ছিল, তো দিন ধরে আমি কাজকাম করছি, থাকছি। হঠাৎ একদিন আওয়ামী লীগ আর বিএনপির গ্যাঞ্জামে আমি কাকটাইল মোড়ে ছিলাম। 3টা নেতা যে চা খাইতেছিল, কিছু ছাত্রলীগ পোলাপান, আওয়ামী লীগের পোলাপান আইসা যখন আন্দোলন শুরু করছে, যখন এটা করে মারধর করা, হকি স্টিক, সামুরা, চাইনিজ কুড়াল, ইয়া তোমার আপনার স্টাম থেকে ধরা যত ধরনের অস্ত্র ছুরি চাকু নিয়ে, বাহাই গুন্ডার প্রাইভেট কার নিয়ে কাকটাইল মোচরে আইসা, মানে যে যেমনি বাড়তেছে মাইরা লাইতে মারধর করতেছে। তখন আমি ছুরিটা ধরছি বিদায়, আমারও বাড়ি শুরু করছিল। তো আমি ছুরিটা ধরে আমার হাত কাটছি, তো আমরা মায়ের খাওয়াতে আমিও হাত চালাইছি, আমি হার মানি নাই। তখন আমার বাইরেও কিছু করতে পারে নাই। ওই যে আমি এক ধরনের ঘুমের ট্যাবলেট খেতাম তখন, যাতে আমার কেউ মারলে আমার তো কেউ না, আমি তো সইতে পারবো, তো বিচার তো উপরালাই করবে, যে সহায়তে বড় হয়। তা আমি
আপনার ওইখানে মারধর অনেক খাইছি, তো আমরা কিচ্ছু করতে পারে না বিদায় আমি আমার পাড়াইতে ছিলাম, পাড়াইতে নেই আর আমি পাড়াইছি। তারপর নেতা তিনজনটা বাজাইছি, শাহবাগে এক রাসেল ভাই আর দুজন নেতা দেন কোন জায়গায়। তারপরে আমি যখন বোম্বা মুড়ির চোখে মুখে ছিটাইছি, বেলেট দিয়ে টান দিয়েছি, অগর ছুরিতে পাড়াইছি, অগর মারধর করছি, অগর ওরা আমার চাপটা ধইরা পিছন থেকে একজন আমার ইচ্ছা আমি পাড়াইছি। পরে আমি গামছা দিয়ে পার কাছে চিটকানি মার ছিটা দিছি জোর দিয়া, যখন আমার দম গেছে দম লইতারি না, তারপর আমি জোরে আর জোরে একটা ছিট দিছি, চিটকানি দিছি, সব ছিটা পিটে গেছে। তখন আমি যখন পাড়ানি শুরু করছি, হাতে রানে মানে পেট বাঁধে, তখন ওরা খবর মতো ওই রামপুরা বেরুল বাড্ডার দিকে ওরা যে জন্য বাড়াই যে বেলুর মুখে টাইনা গেছে ডাক্তারে। তখন আবার আমি মুখ চিনতে পারিনি, হ্যামলেট মুখ করা ছিল, মাস্ক টাস্ক করা ছিল, চুল মুখ বড় ছিল, কারো চেহারা দেখছি, দেখলেও আমি চিনি না। তো তখন আমার মেডিকেলে নেওয়া হয়েছে, আমার চিকিৎসা করাইয়া আমার কিছু টাকা পয়সা দিয়া উনি আমার অনেক আপ্যায়ন করে এখনো, তাও ওনার কাছে আমি যাইনি। কে দিছে টাকা? রাসেল ভাই, শাহবাগে ফুলবাগানের রাসেল, এই পার্টি বেশি নেতা। উনি কি নেতা, কিসে ছিল? বিএনপি নেতা, আচ্ছা বিএনপি ছাত্র আন্দোলনের ছাত্র দলের নেতা। আচ্ছা। তারপরে উনি উনি আপনাকে টাকা টুকা দিয়ে চিকিৎসা করেছে? চিকিৎসা করেছে, খরচ দিয়েছে, উনি আবার আমার প্রতিষ্ঠান হাঁটতেছে। আমি আমার ইচ্ছা ছিল ওনার কাছ থেকে আমি একটা অটো রিক্সা নিয়ে একটা ছোটোখাটো বাসা নিয়ে একটা সংসার প্রতি যদি আমি ধরতে পারি, আমার টাকা আয় কইরা আমি যদি একটা বর্ধ পরিবারের প্রতিষ্ঠানে আমি হারাতে পারি, আমার শুনলাম কেউ কারেন আমি আমার মতো থাকতে পারতাম। তারপর আমি ওখানে গেলাম না, বন্ধু বান্ধব ঘুরা খায়া না খায়া একদিন আমি হঠাৎ আমি গেছি আপনার কমলাপুরে যাওয়ার পরে ট্রেন দিয়ে খাবার টুকা খাইতেছে গেছিলাম, খাবার টুকা দিয়েছি, দেখে একটা কাগজ পড়ে রয়েছে, কাগজের ভিত্তে টাকা আমি জানি না, আমি কাগজটা লইলাম, মনে করলাম কি কিছু না কিছু আছে, ছিললাম দেখি টাকার বান্ডি, এখানে 18,000 কত জন টাকা ছিল, মানে সব 1,500 টাকা নিয়ে কাগজের ভিতরে। ওই টাকা পাইয়া আমি বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে গেছি, খাওয়া দাওয়া করে ঘুরে সময় আসছি। যাতায়াত পথে চলাচলের পথে আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, মানে আমাদের আগে ছোটকালের বন্ধু বান্ধবের তাদের বাসা বাড়ি ঘুরিয়া ঘুরা আইসি ছোট সিলাডিতে আমি গেটে বৈশা, তখন আমি সিলাডিতে একটু বৈশা আছি, সিলাডিতে সবাই উঠছে আমি উঠতে না। আমি যখন চলাচলে আমু মানুষের ধাক্কা বিড়াবিড়িতাম, ধাক্কা খাইয়া চাকার তলা অ্যাক্সিডেন্ট, তখন অ্যাক্সিডেন্ট আমি যখন করেছিলাম, তখন আমার আরএমবি জেরপি পুলিশ প্রশাসন এয়ারপোর্ট কাওলা এখানে তারা দেখা মানুষ যারা দেখে আমার ডাক দেনে ধরনের, পরে আমি যখন চিলাইছি ধরি পেন করতে বাইকের বান দিছি, আল্লাহ আল্লাহ ডাকছি, তখন মানুষরা ভিডিও করে পরে আমার যে যারা চিনে আমার বন্ধু সহকারে বন্ধু বান্ধব ছোট ভাই। কতদিন আগে এটা 7-8 মাস হলো এটা? হ্যাঁ। পরে আপনার সেন্টারও ছিলাম কলাদাতা সেন্টারে, ওই বৌদ্ধ মন্দির, উনি আমারও দিতে আসলো বাইরে খুলনা নিয়ে দিয়ে আসলো, ওনার নাম্বার হারালেছি, উনি এটা চিকিৎসা করাতে আসলাম, চিকিৎসা করতে পারিনি, প্লাস্টারই আমার এই হাতও টাকা চাইতে গিয়া প্রাইভেটকে গাড়ি দিছে টান, প্রাইভেটকে গাড়ি হাতের উপর তো উঠাইয়া একটু ব্রেক করে পিছিয়ে থাকে আবার টানতে গেছে বড় লোকের সাহেবের গাড়ি, আমার ক্ষতিপূরণ দিল না। আমি এই পাকাটা অবস্থালে অসুস্থ অবস্থালে এটা হলে ভুগছি, আমার কষ্ট আমি করছি। তারপরে আমি এইখানে আসছি এই জন্য মানুষের সহযোগিতা নিতে, আমি মানুষের দেয় তো দেয় না, দেয় তো দেয় না, এই জন্য আমি মানুষের হাত পাত করি না সময়, এই জন্য চাইলে জারি মারে, গালি মারে, হাত উড়ায়, প্রচার করে, অত্যাচার করে, মানে কইরা অত্যাচার করে পরে দিকে তারা দেয় সুস্থ করে, অস্ত্র দিতে চায় না, তাদের কাছে টাকা চায় না, করে ডাল বাচ্চা দিতে চায়, 110-এর ভিতরে একজন যে কোনো একজন দেয় না এমন কোনো কথা নেই, দেয়। আমি এখানে অনেক মানুষের যাদের চিনি তাদের কাছে আমি এরিয়াই থাকি, বেশি দূর যাইতে পারি না, বেশি দূর আমি চলাফেরা করতে না, হাত ভাঙা পাওয়াটা ভাঙা, আগে পরে পাওয়াটা চেঞ্জ লাগবে। তাই আমি এতিম কত চাই, আমার বাবা মা জীবিত না মৃত আমি বলতে পারি না। আমি 8 বছর থেকে আমার বয়স এখন 19-20 বছর কাছে আছে, আমি এই বয়স পর্যন্ত আমি এখন আমার ফ্যামিলি করি, ইচ্ছা আছে কোনোদিন হয়তো বা আল্লাহ পাক মিলাই দিতে পারে, আমার মারা দেখলে চিনবো,
অথবা বৃদ্ধ বৃদ্ধ বয়স্ক হয়ে যেতে পারে। আমার দাদা দাদি মনে হয় বাইচা নাই। কতদিন পর্যন্ত আপনার মা বাবাকে খুঁজতেছে? আমি আমি খুঁজছিলাম প্রায় 4-5 বছর, 3-4 বছর খুঁজছি। পরে দেখলাম সবাই বন্ধু বান্ধবরা ওদের মা বাবা পাইছে, আমার মা বাবা আমি পাই না। আমার কষ্ট দেয়, আমি কত কান্নাকাটি করছি, কত মানুষের হেল্প চাইছি, কত মানুষের মোবাইলে আমি লোকেশন দেখাইছি। আমার বাড়ির ঠিকানা জানি, নেত্রকোনা শ্বশুন দুর্গাপুর। তারপর আমার আমার মার বাড়ি হলো মুক্তাগাছা ঘুষগাঁও, আচ্ছা আচ্ছা। কোয়ার্টার এলাকা। আবার আমার এইখানে আমার ঢাকায় আমার নানির একটা স্থানীয় ফ্ল্যাট আছে, এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের রাস্তা ওদিকে যায় না, ওদিকে আমার নিজস্ব একটা আমার গোষ্ঠীর একটা ফ্ল্যাট বাড়ি আছে আমাদের। ওই বাড়িটা আমি ওইদিকে কোনোদিন যাইনি। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মানে চিনেন না? চিনি না। আমি শুনছেন আছে? জি না, আমি গেছি, শুনছি না, আমি গেছিলাম গেছেন? ছোটকালে। আচ্ছা। রাস্তাঘাট এখন পাল্টা লাইছে না, এখন রাস্তাঘাট কোনটা কোন দিকে বাড়ি কোনটা রং টং করে লাইছে কেমনে চিনি। মানুষ পাল্টাই গেছে, মানুষ কত উন্নতি হয়ে গেছে। আরো চেহারা দেখলে এখন আগে আপনি কি আপনার মাকে চিনবেন? জি চিনবো, আমার মাকে চিহ্ন দেখলে, আমার বাবারে চিহ্ন না, আমার না দাদির চিহ্ন দেখলে। আপনার মা ভাই বোন আছে? আমার না, আমি এক মার এক খোলা, ছোট্ট একটা ভাই ছিল বাবু, মারা গেছে ছোট থাকতে। আচ্ছা আচ্ছা। আমি এখন আপনি কি চাচ্ছেন যে আমাদের এইটার ভিতরে যে আপনার মা বাবাকে যেন ফিরে পান? হ্যাঁ, যে আমি আমার মা বাবার যে ফিরে পাই। আমি কোনো বিনা অন্যায়ে কত অত্যাচার হয়েছি। আমার কেরানীগঞ্জ কাশিমপুর একজন দুষ করছে, আমার দোষারক বানায় লইয়া যে আমার চিন্তা মামলা দিয়ে রাখছে। আমার অজ্ঞাত, আমি আমার বহুত টর্চার করা হয়েছে, তাও আমি নিজের জোরে আমি ইচ্ছা ফিরে আইছি। তাহলে আপনি এখনো 20 বছর ধরে মানে আপনার এই অভিজ্ঞতা আছে। আপনি 20 বছর ধরে এই তো আপনার মা বাবাকে খুঁজতেছেন। জি। মানে আপনি এখান থেকে বের হওয়ার পরে জি। 8 বছর পর থেকে যখন হারিয়ে গেছেন, হ্যাঁ, আমার ছোটকালের বন্ধু পাইছি, কিন্তু আমার মা বাপ পাইনি। মা বাপ পান না। আমি আমার চাহিদা হলো দেশ আপনার? সরকার প্রতি থেকে আমি কিছু একটা পঙ্গু ভাতা পাই, আচ্ছা কিংবা একটা হেল্প পাই, একটা ভালো একটা প্রতিষ্ঠানে দাঁড়াই, আচ্ছা। ভালো আমার একটা জামা পরতে হয় মন চায়, আচ্ছা। একটা সেট চালাইতে মন চায়, একটা জায়গায় বসতে মন চায়, উঠতে মন চায়, খাইতে মন চায়। আচ্ছা। আমরা একটা হোটেলে ভালো দামি দামি ঘুরতে গেলে আমাদের ঢুকাতে চায় না, দূর দূর করে। মানে আমাদের আমরা যে কাঙ্গালি, মানে কুকুর চেয়েও আমাদের বেশি অবহেলা করে। বাঙালি হিসাবে দামি দেয় না। আচ্ছা আচ্ছা। আমাদের এখন কোথায় থাকেন আপনি? এখন আমি বর্তমানে ফকিরাবুল থাকি, ফকিরাবুল বাজারে। এইখানে এই যে মানে যেখানে রাত সেখানে কত সারি কত থাকি, মাটিতে, রাস্তায়, পাক্কায়, দোকান বন্ধ করে খাটে, মেঘ বৃষ্টিতে কইরাবাদ থাকি, আল্লাহর রহমতের পানিতে, কত বৃষ্টিতে ভিজি, কান্নাকাটি করি। এখন আপনার আমাদের এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আপনার মাকে খুঁজে পান, এটাই যে যেখান থেকে আমার এই যে ঢাকা কমলাপুরতে যখন নিয়ে গেছে, এই যে পোলাবানদের খাওয়া দাওয়া করায়, তিনি আমার নিয়ে বঙ্গুতে নিয়ে গেছিল। আমি অসুস্থ পাওয়া হয়ে গেছিলাম, পাড়া লাগাইতে পারে না। তারপর ওইখানে ছাত্র আন্দোলনের এক নেতা ছিল MLA মামা, আরেকটা ব্রাদার ছিল, তিনি চিল্লাই কাকেলে চিল্লাই জামাত। এখন আপনার কি চাহিদা বলেন? আপনার মা বাবাকে ফিরে পাওয়া আমার মা বাবার ফিরে পাওয়া, আমি ভালো একটা প্রতিষ্ঠানে যাওয়া, আর আমার একটা সরকার থেকে পক্ষ থেকে আমার একটা ভালো কিছু আপ্যায়ন করা। আমার একটা পা নাই, কত আমার একটা স্টিলের পাও যদি দিত, প্লাস্টিকের পাও দিত, আমি স্বাভাবিক ভালো সুস্থ মানুষের মতো, আমি ভদ্র মতো চলতে পারতাম, ভালো জায়গায় যেতে পারতাম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, মা বাপ বিহীন সন্তানের কত যে কষ্ট, সেটা আসলে আমরা বুঝি, যার মা বাবা নেই তাই বুঝে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিউজ 24 বিডির সাথে থাকেন।